ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস সম্প্রতি যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতির চুক্তিতে সম্মতি জানালেও এ চুক্তিতে রাজি হয়নি ইসরায়েল। এর মধ্যে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফিলিস্তিনের রাফায় অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গেল ২৪ ঘন্টায় অবরুদ্ধ গাজার রাফার পূর্বাঞ্চলে ইসরায়েলের বিরামহীন গোলাবর্ষণে নারী ও শিশুসহ নিহত হয়েছেন অনেক ফিলিস্তিনি। অস্ত্রের চালান বন্ধে যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে আরও বড় ধরনের হামলা চালাতে সীমান্তে বিপুল সংখ্যক ট্যাঙ্কসহ যুদ্ধ সরঞ্জাম ও সেনা জড়ো করেছে ইসরায়েল। এদিকে ইসরায়েলি বাহিনীর হামলার মুখে মরিয়া হয়ে রাফা ছাড়ছেন বাসিন্দারা। পুরোপুরি জনশূন্য হয়ে পড়েছে রাফার পূর্বাঞ্চলের কিছু এলাকা। জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা UNRWA জানিয়েছে সোমবার থেকে প্রায় ৮০,০০০ ফিলিস্তিনি রাফা ছেড়ে গেছেন। আমাদের ঘরবাড়ি সব ধ্বংস হয়ে গেছে। সন্তানদের নিয়ে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছি। সৃষ্টিকর্তা জানেন আমাদের এই আযাব থেকে কবে মুক্তি মিলবে। হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্বাস করেন গাজার রাফায় বড় ধরনের অভিযান চালিয়েই ইসরায়েলের পক্ষে হামাসকে হারানো সম্ভব নয়। এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে আরও ৫ ইউরোপীয় দেশ। স্পেনের নেতৃত্বে আয়ারল্যান্ড, স্লোভেনিয়া, মাল্টা ও নরওয়ে যৌথভাবে স্বীকৃতি দেবে ২১ মে। এসব দেশের মধ্যে এ নিয়ে আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন আইরিশ পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী মাইকেল মার্টিনের এক মুখপাত্র। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।